হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আপনাকে HTML টেক্সট ফরম্যাটিং সম্বন্ধে আমরা দেখাবো যে কিভাবে HTML টেক্সট ফরম্যাটিং করতে হয়। সো আমাদের আজকের লেসনটা যেটা হলো HTML টেক্সট ফরম্যাটিং। ওকে? সো আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এটা দেখলে আপনারা ইজিলি HTML এর মাধ্যমে কোডের মাধ্যমে টেক্সট ফরম্যাটিং করতে পারবেন। সো চলুন একবার ডাইরেক্টলি আমরা কোডে চলে যাই। সো এখানে আমাদের সাবলাইম টেক্সট কোডটি টেক্সট এডিটরটা ওপেন আছে। সো এইবার আমরা এখানে কোড লিখবো। ওকে? চলুন দেখা যাক। আমরা HTML ফরম্যাট বানিয়ে নিলাম এবং এখানে আজকে যে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং। সো চলুন HTML টেক্সট ফরম্যাটিং। আমরা লিখে নিলাম টাইটেলে এবং এরপরে হচ্ছে আমাদের বডি সেকশনে আমাদেরকে যা কাজ করতে হবে আমি আগেও বলেছি যে বডি সেকশনের মধ্যেই আমাদের HTML কোড লিখতে হবে। সো চলুন এবার আমরা একটা জাস্ট p ট্যাগ ওপেন করে নিলাম এবং লিখলাম ওয়েলকাম টু HTML। জাস্ট এইটুকু দিয়ে বোঝাচ্ছি, বেশি কিছু লিখলাম না। সো এটা হচ্ছে ধরে নিন এরকম আপনার হাজার প্যারাগ্রাফ আছে। সো আমি জাস্ট এখানে এগুলোকে কপি করে নিচ্ছি এইটুকু সেকশনকে, এই জিনিসকে। ওকে? সো ধরুন আপনার কন্টেন্ট আছে এখানে, এইগুলো কন্টেন্ট। সো এইবার আপনারা যদি টেক্সট ফরম্যাটিং করতে চান, যদি কন্টেন্টটাকে টোটালটাকে বোল্ড করতে চান, অর্থাৎ কন্টেন্টের থিকনেসকে অর্থাৎ এটাকে মোটা করতে চান অ্যাকচুয়ালি। সো অর্থাৎ এটাকে বোল্ডই বলে। আমি বাংলায় যেহেতু পড়েছি তাই থিকনেস বা মোটা এই উচ্চারণগুলো আমি ইউজ করে থাকি। সো আপনারা যারা বাঙালি আছেন এবং বাংলা কথায় বলতে বুঝতে পারেন তাদের জন্য সুবিধা হবে। তাই জন্য আমি বললাম। সো সেভ দিলাম এবং সেভ দেওয়ার পরে আপনারা দেখে নিতে পারেন। এখানে জাস্ট গিয়ে একবার রিফ্রেশ দিলাম এবং দেখুন এখানে দেখাচ্ছে আমাদের। ওকে? টেক্সট ফরম্যাটে সব মোটা দেখাচ্ছে এবং অর্থাৎ বোল্ড দেখাচ্ছে। এরপরে যদি আমরা কোনো একটি সেকশনকে অর্থাৎ এন্টার দিই। আমি কোনো একটি সেকশনকে আমি যদি একটু কার্ভ করতে চাই, অর্থাৎ ইটালিক ট্যাগ ইউজ করতে হবে আমাদের। এখানে এই সেকশনটায় আমরা নেক্সট দিলাম এবং সাপোজ এখানে জাস্ট আমি করলাম এবং এই সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু HTML ইটালিক ট্যাগ হয়েছে। ওকে? সো এরপরে হচ্ছে আমরা যদি এই ট্যাগটাকে আমরা যদি আন্ডারলাইন করতে চাই, এইটুকু জাস্ট এইটুকু সেকশনকে, অর্থাৎ এখানে আমি চলে যাচ্ছি একবার। ধরুন এই সেকশনটাকে আমরা ইটালিক করেছি, তো এইবার এই সেকশনটাকে এইটুকু সেকশনকে আমরা আন্ডারলাইন করতে যাই। সো কি করে করব দেখে নিন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এখান থেকেই দেখাচ্ছি। UL এবং এই টোটালটাই আমি UL করে দিচ্ছি। UL হচ্ছে সরি ইউ ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, UL না, সরি ইউ ট্যাগ যদি আন্ডারলাইনে কাজ করে থাকে। সো চলুন একবার দেখে নিচ্ছি আমরা। ওকে, আমাদের নো সেকশনস। ইউ সেভ দেন ট্যাগ। ওকে, আমাদের দেখাচ্ছে এখানে যে আন্ডারলাইন। সো এইটুকু সেকশনকে আমরা এখানে বোল্ড ট্যাগটা আছে, বোল্ড ট্যাগটাকে আমরা জাস্ট একটু কমিয়ে দিচ্ছি। বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখুন হ্যাঁ, এখানে আন্ডারলাইন দেখাচ্ছে। ওকে?
এইটুকু সেকশনকে আমরা যদি হাইপার লিঙ্ক করতে চাই, সো অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে চাই, সো এইটুকু সেকশনকেও আমরা করতে পারবো। সো চলুন এই ট্যাগ ইউজ করব, href, href। এইটুকু সেকশনকে হাইপার লিঙ্ক করে দিলাম, সেভ দিলাম একবার, দেখুন হাইপার লিঙ্ক হয়ে গেছে। ওকে, সো আজকে আমাদের টিউটোরিয়ালটি এইটুকুই ছিল, যে টেক্সট ফরম্যাটিং কিভাবে করব HTML এর থ্রু কোডিং এর মাধ্যমে। যে যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং আমাদের এটা টোটালটাই কোড মিটস হচ্ছে এই HTML এ আমরা যে টপিকগুলো দিয়েছি, লিস্ট অফ HTML টপিক, এগুলো টোটালটাকে কভার করব। সো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের ওয়েবসাইটটিকে। সো আপনারা ইজিলি ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সম্বন্ধে জানতে পারবেন, এবং আরো অনেক কিছু টিউটোরিয়াল নিয়ে আসছি আমরা। সো থ্যাংক ইউ ফর আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। ওকে, ধন্যবাদ।